পুরুষদের সাথে মিশতে ভালো লাগে না, মেয়েদের সাথে মিশতে আমার খুব ভালো লাগে। খেলাধুলা করতে আমি পুরুষদের সাথে ভালোবাসি না, মেয়েদের সাথে মালাঠোলা বা লুকোচুরি খেলতে তোমার কাছে খুবই ভালো লাগে। পর হইল কি, ওই যে মাইয়াগো কাছে গেলে হ্যাঁ মোরে দাম দিত না। হ্যাঁ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও দূরপ্রবাস থেকে যারা আজকের ভিডিওতে ক্লিক করেছেন, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে একটি নাম ভাইরাল, শরীফ। সেই শরীফ ভাইকে আজকে আমরা নিয়ে আসছি আমাদের স্টুডিওতে। সেই শরীফ ভাই কিভাবে শরীফ ভাই থেকে শরীফা হয়ে গেলেন, আজকে আমরা সেই বর্ণনাটুকু শুনবো। তার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমাদের পেজটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিবেন। তো শরীফ থেকে শরীফার গল্প কেমন লাগতেছে আপনাদের, আমি অবশ্যই একটু রিয়াকশন পরে দেবো। আগে আমরা একটু গল্পটি শুনে আসি। আসসালামু আলাইকুম। আমি আসলে ছিলাম শরীফ। ছোটবেলায় ঘরে বইনেগো জিনিসপত্র দিয়ে হাসতে খুব ভালোই লাগতো। ঘরে বোনদের জিনিসপত্র দিয়ে সাজতে তোমার ভালো লাগতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তারপর 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 হচ্ছে হলো ওই যে খেলায় দুলায় গেলে তখন পোলাগুলোকে মিশতে মন চাইতো না। মানে তুমি ছোটবেলা থেকেই পুরুষদের সাথে মেলামেশাটা তোমার কাছে ভালো লাগতো না? খেলাধুলা বা বাজার যাওয়া, স্কুলে যাওয়া, এই পুরুষদের সাথে এগুলো ভালো লাগতো না, মানে মহিলাদের সাথে তোমার যেতে খুবই ভালো লাগতো? হ্যাঁ। তারপর পর হইল কি, ওই যে মাইয়াগো কাছে গেলে হ্যাঁ মোরে দাম দিত না। হ্যাঁ, মানে মেয়েদের কাছে যাইতা যে একটু মিশবা, কথা বলবা, খেলাধুলা করবা, কিন্তু মেয়েরাও তোমাকে দাম দিত না। হ্যাঁ। তারপর আর কি আমি একদিন দেখলাম যে আমার মতো একটা ছেলে, হ্যাঁ আর কি, হ্যাঁ মাইয়া, হ্যাঁ আরে ছেলে মনে করে। একটু অপেক্ষা করো, মানে তোমার মতো দেখতে একটা মেয়ে, হ্যাঁ হ্যাঁ নিজের ছেলে মনে করে, মানে তোমার মতন একটা মেয়ে দেখতে, কিন্তু সে তাকে ছেলে দাবি করে। হ্যাঁ। এখন তারপর হ্যাঁ আমারে লইয়ে গেল, হ্যাঁ আর কি বাড়িতে লইয়ে গেল। দেখলাম হ্যাঁ গুরুমা আছে, গুরুমা আমাকে দেখাশোনা করতো। তো মানে আমি একটু ব্রেক দিচ্ছি দর্শক শ্রোতা, মানে তুমি সেই মেয়েটির সাথে দেখা হওয়ার পরে সেই মেয়েটি তোমাকে তার গুরু, তুমি বলছো তোমার মনের কথাগুলা যে আমার তো পুরুষদের সাথে মিশতে ভালো লাগে না, মেয়েদের সাথে মিশতে আমার খুব ভালো লাগে, এই তোমার এই কথাগুলা বলছো। খেলাধুলা করতে আমি পুরুষদের সাথে ভালোবাসি না, মেয়েদের সাথে মালাঠোলা বা লুকোচুরি খেলতে তোমার কাছে খুবই ভালো লাগে, তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো। তখন তোমাকে ওই তার গুরুমায়ের কাছে নিয়ে গেছে। আচ্ছা, গুরুমায়ের গল্পটা একটু আমরা শুনি, বলো তো। গুরুমা আমারে তখন যাওয়ার পরে গ্রহণ করে নিল। তারপরে গুরুমার লগে যে বিভিন্ন জায়গায় মানুষের বাচ্চা কাচ্চা হইলে ওখানে আশীর্বাদ দিয়ে ওদেরকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ব্রেক দিচ্ছি। তাহলে এখন দেখা যাচ্ছে তৃতীয় লিঙ্গীয়। হ্যাঁ, ওই গুরুমাটা তৃতীয় লিঙ্গের মানুষ ছিল, থার্ড জেন্ডার যেটাকে আমরা বলে থাকি। তো এখন মানুষের বাড়িতে যাওয়ার পরে, হ্যাঁ বলো, তারপর মানুষের বাচ্চা কাচ্চা হইলে হ্যাঁ করে আশীর্বাদ দিই। তারপরে যে বিয়ে শাদিতে যাইয়া হ্যাঁ করে দোয়া করে আহি, আশীর্বাদ দিয়ে আহি। এই হইছে আর কি আমগো কাজ। আর আমগো গুরুমা আমগরে দেখাশোনা করে, আমগরে খাবার দাবার দেয়, আমরা ওখানে থাই এই সারাদিন, এই আর কি চলাফেরার মধ্যে। এখন তো মোটামুটি ভালো লাগছে, তাই না? হ্যাঁ, এখন মাঝে মাঝে পরিবারের কথা মনে পড়লে ওখানেও যাই মাঝে মাঝে। এমনি সারাদিন থাই গুরুমার কাছে, গুরুমাই আমগো খেয়াল রাখে, গুরুমাই আমগো দেখাশোনা করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে এই শরীফাকে মূলত আজকে স্টুডিওতে উপস্থাপন করার মূল একটা উদ্দেশ্য, এই শরীফা কিন্তু গত কয়েকদিন আগেও ছিল না আমাদের মধ্যে, কিন্তু হঠাৎ করে কোত্থেকে যে ভাইরাল হয়ে গেল শরীফা আমাদের সপ্তম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইতে তার একটি অধ্যায় আছে। সে অধ্যায়ে এখন কোমলমতি বাচ্চারা এই বিষয়ে লেখাপড়া করতেছে। 40 থেকে 44 পৃষ্ঠার মধ্যে এই শরীফার গল্প আমাদেরকে এখন শিক্ষা দিচ্ছে আমাদের শিক্ষাঙ্গনে। আপনারা বলুন তো দেখি, আমরা কি এটা শিক্ষা ছেলে মেয়েদেরকে, কোমলমতি বাচ্চাদেরকে এটা শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে শিক্ষাঙ্গনে পাঠাই? কয়েকদিন আগে আপনারা দেখেছেন শিক্ষাঙ্গনে তারা ছেলে মেয়েদেরকে কেক বানানো শেখায়, ডিম বাজি শেখায়, বিছনা ঠিক করা শেখায়, কীভাবে ঘুমাবেন সেটা শেখায়, কীভাবে ঘুম থেকে উঠবেন সেটা শেখায়। আমাদের কোমলমতি বাচ্চাদেরকে যদি একটা বিজ্ঞান বইয়ে যদি এই লেখা থাকে, তাহলে তারা কি গবেষণা করবে আপনারা বলুন আমাদেরকে। আমরা তো দেখি আমাদের সমাজে তৃতীয় শ্রেণীর মানুষগুলা কিভাবে চলাফেরা করে। এটা কি বইতে লেখার দরকার ছিল, বা বইতে লেখাপড়া করে এটা জানতে হবে আপনাকে আমাকে? আমি অনুরোধ করব এসব বিষয় একটু দেখে শুনে বুঝে এগুলাকে সংশোধন করার জন্য। শরীফ থেকে শরীফার গল্প যদি পোলাপান শিখে, কয়দিন থেকে রাজা থেকে রানীর গল্প শিখবে। একটা মেয়ে যদি উলঙ্গ হয়ে যদি একটা ছেলের সামনে উপস্থাপন হয়,
তাহলে অবশ্যই একটা ছেলে তার কাছে যাবে, যাওয়ার পরে কী হবে সেটা আপনারাও জানেন, আমিও জানি। অথচ দেখা যাচ্ছে আমরা এটাকে পরবর্তীতে মামলাতে নিয়ে যাই, নারী দর্শন, নারী নির্যাতন, এই বিষয়গুলো। তা আমি অনুরোধ করবো সবাইকে, যারা শরীফ থেকে শরীফার গল্প বানিয়েছেন, এই গল্পগুলো দেখে বই থেকে অবশ্যই এগুলো একটু সংশোধন করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোমল বাচ্চাদেরকে কি লেখাপড়া করাবেন, নাকি তাদেরকে বেকারিতে দিয়ে বন বানানো, কেক বানানো শিখাবেন, ডিমবাজি শিখাবেন, একমাত্র আপনার ব্যক্তিগত বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।